থেকে অনেক দূর পর্যন্ত এটা হোম কানেকশন ট্রান্সমিটার। এই কারেন্ট নিয়ে প্রচুর সমস্যা, মানে এই আসছে আবার ফিউজ, আবার আসছে আবার ফিউজ, মানে কতবার যে ফিউজ হয় ভাষায় বলা যায়। এই অসহ্য গরমে মানুষ একেবারে কারো বাড়িতে দেখা যাচ্ছে ডেলিভারি পেশেন্ট আছে, কেউ হার্টের রোগী, কেউ অনেক বয়স হয়ে গেছে, বয়সের ভারাক্রান্তের নড়াচড়া করতে পারে, ফ্যানের বাতাসে নিচে বসে থাকে, এটা আশা। কিন্তু এখানে যে ব্যবস্থা এই কারেন্টের, তাতে একেবারে দুরবস্থা। এতে আমরা এখানে যারা জনগণ আছে প্রত্যেকেরই আবেদন যে এইভাবে যদি কারেন্ট চলতে থাকে তাহলে তো ভীষণ সমস্যা এলাকা মানুষের। আমরা লক্ষ্য করেছি যে এইখানে যে ট্রান্সমিটার আছে এটা হোম কানেকশন। এখানে আমরা দেখতে পাই যে কোনো লেড তাকে এই ট্রান্সমিটার থেকে কানেকশান দেওয়া হয়, কিন্তু সে আদৌ পাবে না। সে যদি টাকা দিচ্ছে রীতিমতো, সেখানে ন্যায্যভাবে সে নেওয়ার জন্য আবেদন করে সে এসএসকে জানাচ্ছে, তার জন্য আলাদাভাবে ব্যবস্থা, সে ব্যবস্থা নেই। এখানে এই কানেকশান করে দিচ্ছে, চলছে। কানেকশান আছে সেটাও আলাদাভাবে দেওয়া উচিত, কিন্তু তা না করে এখানে যুক্ত করছে। মানে বিভিন্ন যেগুলো আলাদাভাবে ট্রান্সমিটার নিয়ে দেওয়া দরকার, কাঠমিল থেকে শুরু করে সবগুলোকে কানেকশান এখানে করছে। ফলে এখানকার মানুষের যে হোম কানেকশান সেটা একেবারে দুর্বল হয়েছে। তাই এখানকার জনগণ কি করেছে, আজকে এনাদের স্টাফ আছেন, এনারা এসছেন, এনাদেরকে সবাই আটকে দিয়েছেন। তার কারণ এর একটা সুরাহা চায় বা আসল সমাধান চায়, এবং এসএস যতক্ষণ না আসবেন এবং এর সুরাহা যতক্ষণ না করবেন এই এলাকার জনগণ এনাদেরকে যেতে দেবেন না, ছাড়বেন না। তাই আমরা বলবো এসএস এখানে আসুন, এই সমস্যার সমাধানগুলো এখানে সমাধান করুন। সমাধান হয়ে গেলে এনাদেরকে ছেড়ে দেবে মানুষও স্বস্তি পাবে। আসলে 3 মাস অন্তর আসলে 100 টাকা 1200 টাকা বিল, মাসে মাসে টাকাটা কি চলবে না টাকা? হ্যাঁ মাসের মাস সাংবাদিকের ওই এরিয়াতে খরচটাই বলে হারামের টাকা নাকি? একদিন লেট হলে আমরা চাইছি এসে শাসুক আর এসে বাপ আসুক এখানে, তারপরে এরা যাবে। এটাই হচ্ছে শেষ কথা। একদিন বিল লেট হলে ফাইন, একদিন বিল লেট হলে এক বেলা লেট হলে ফাইন। আগে ফাইন দেওয়া হয়েছে। কারেন্ট তো কতদিন থেকে কতদিন বলতে গেলে প্রায় 1 বছর ধরে এই একই বলতে সারা রাত ছটফট করে তারপর এখান থেকে যারা বন্ধ আছে তারা রাত্রে মেয়েরা কেন বেড়াবে, কেন বেড়াবে মেয়েরা? কি অবস্থা? দেখাও ট্রান্সমিটারটা, দেখাও, নিয়ে যাও না ট্রান্সমিটারটা দেখো। ওই মুড়ে চলো, মুড়ে চলো, এই আরো লোক চলো, মুড়ে চলো। দুই নম্বর লাইন, 2 নম্বর কাগজ। ফিউজের তারগুলো কিন্তু এত মোটা হয় না, শুরু হয় এখানে যে লোড ক্যাপাসিটি আছে তার চাইতে ওভারলোড দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু এত মোটা ফিউজ দেওয়া হয়েছে এবং বারবার দিনের বেলায় কিন্তু ফিউজ উড়ে যাচ্ছে। সারা রাত এলাকার মানুষ ঘুমোতে পারে না। কারেন্টের এত সমস্যা, সামান্য পরিমাণ বাতাস হলেই কিন্তু কারেন্ট চলে যায়, বৃষ্টি হলে কারেন্ট চলে যায়, ঝড় তো দূরের কথা। সেই কারণে কিন্তু এলাকার মানুষ দেখুন আজকে কিন্তু ঘুষ খেয়ে বিভিন্ন জায়গায় কারেন্টের হোম লাইন থেকে হচ্ছে, কেন এসে তুমি জবাব দাও। কানেকশন থেকে বিভিন্ন জায়গায় তুমি কারেন্ট এখান থেকে সাপ্লাই করছো, কেন জবাব দাও। এলাকার মানুষ এক হও।
এলাকার মানুষ কত ক্ষিপ্ত তাহলে দেখতেই পাচ্ছেন। রাত্রে ঘুম নাই, দিনের বেলায় ফ্যানের বাতাস নাই, এমনি তো বিরক্তিকর গরম, তার মধ্যে ক্ষিপ্ত হয়ে এলাকার মানুষ কিন্তু আজকে এই সিদ্ধান্ত নিয়েছে, গাড়িকে বন্ধ করে দিয়েছে। যতক্ষণ না এসএস আসবে, যতক্ষণ না এর ব্যবস্থা হবে, এর সুরাহা হবে, ততক্ষণ কিন্তু এখানকার মানুষ গাড়ি ছাড়বে না বলে কিন্তু দাবি জানিয়েছে। আসুন আমরা শুনে নিই এই এলাকার মানুষের কি বক্তব্য। আরে ওটা মারা ফেললে, আমাদের এসে মারা ফেললে। অন্য জায়গাতে ঘুরলে লাইন দিচ্ছে, এখানে কোনো কিছু নাই। এখানে অত্যাচার এত খাচ্ছে, যতটি লোক কষ্ট পাচ্ছে। হ্যাঁ, 10 বার হ্যান্ডেল নামাচ্ছে, তুলছে 10 মিনিট কারেন্ট থাকছে তো 10 বার হ্যান্ডেল নামাচ্ছে। সমস্যাটা কেন? কেন কি করে আইসক্রিমে দিয়েছে, কিসে দিয়েছে, আমাদেরকে মারে শেখপাড়া দিয়ে কারেন্টের অফিসে বসে আছে, চারিদিকে এসি দিয়ে বসে আছে, আর আমাদের দুদিন বন্ধ করে দিল। ঘুমিয়েছেন? আরে ঘুম হারাম হয়ে গেছে, জানেন। কারেন্টে না দেন তো দিলেন না, জানা কারণে পুরাবো না। শামীম হোদা, তাকে নিয়ে সারা রাত্রে মুড়ে বেরিয়ে বেড়েছি। কারেন্টের জাস্ট গেছে এলাকায়, সারা রাত্রে পাখা করেছি, বাচ্চা আছে বাড়িতে, পার্শ্ববর্তী এলাকা বহুত এলাকা বাচ্চা কাচ্চা আছে এলাকায়। মানুষ বহুত বিভ্রান্ত হয়েছে। এলাকায় এসেছে, বলা হয়েছে, কালকে ফোনে বলা হয়েছে, সকল সময় বলা হয়েছে তাদেরকে। এসআই বলছে যাচ্ছে গাড়ি, অমুক যেছে সমুক যেছে, কিন্তু কিচ্ছু আসছে না। এই হচ্ছে বিষয়।